রোহিত, আপনি কি ওনাকে চেনেন নাকি? অভিষেক একটু বাইরে গিয়ে ওয়েট করবে, আমার এনার সাথে কিছু কথা ছিল। আবার একটা জীবন নষ্ট করার খেলায় মেতেছে রোহিত রায়, সরি রোহিত রে। কত কত নিরীহ মেয়েদের বলি দেবে তোমার এই প্রেম প্রেম খেলায়? আমি শরীরের বড্ড জ্বালা না? যেই দেখেছো মাল হাসান একা, স্বামী নেই, মাথার উপরে বাবা দাদা নেই, অমনি এগিয়ে এসেছো ভালোবাসার মুখোশ পরে। মিসেস সেন আমার সঙ্গে বিজনেস করেন। পুরো জীবনটাই তো তোমার বিজনেস রোহিত। মালা বা অভিষেক কেউ তোমার নাম করে করলে আবার বুঝতে অসুবিধে হতো না অঙ্কটা কি হচ্ছে। মৈত্রী, এত বছর পর তোমার সঙ্গে দেখা হলো। বেঁচে আছি এখনো মনে নেই, আত্মহত্যাও করিনি। আমি অবাক হচ্ছি তোমাকে দেখে। এই ভালো মানুষের মুখোশের আড়ালে সাংঘাতিক একটা লোক রয়েছে, সেটা কেউ বোঝে না। আমি আর একটা কথা না, চুপ করো। পয়সা দিয়ে তো বাজারে অনেক নারী দেহ কিনতে পাওয়া যায়, বাড়ির মেয়ে বউদের নিয়ে ছিনিমিনি খেলাটা বন্ধ করো না। পয়সা দিয়ে সবাইকে কেনা যায় না। মালার জীবন থেকে সরে যাও। রাজামশাই আর শিকারে বেরোতেন আগেকার দিনে, মৃগয়া। রোহিতের লন্ডন থেকে কলকাতায় আসাটাও তাই, এক একবার এক একটা শিকার। মালা সেন আমার ক্লায়েন্ট, কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি কোনোদিনও কারোর ক্ষতি চাইনি। লজ্জা করে না এখনো তুমি আমার সামনে মাথা তুলে কথা বলছো? অসহায় একা মেয়ে দেখলে তোমার শরীর জেগে ওঠে না? ঈশ্বরের অপূর্ব সৃষ্টি তুমি, যাকে দেখলে সবার মনে হয় বুঝি নিশ্চিন্ত মনে ভরসা করা যায়। আসলে আসলে কি কি আমি শরীর কেন্দ্রিক, বিকৃত মনের তুমি, যার কাজ শুধু মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা। ছোট লোক, বেরিয়ে যাওয়ার চেম্বার থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কি ভেবেছ মৈত্রী সে আগের ভীতু হরিণীটি আর নেই? সে অনেক ক্ষমতা রাখে। একটু বেচাল দেখে না, কেস সাজিয়ে সোজা ঢুকিয়ে দেবো লকাপে, মনে থাকবে? আজও রেগে গেলে ছোট্ট চুলটা তোমার কপালে এসে পড়ে। গুলিটা কে করেছিল দেখিনি। দুঃখিত বিকাশ বাবু, সকালবেলায় আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আপনি আপনার ডিউটি করছেন, আর আমি মনে করি যে কোনো নাগরিকেরই পুলিশকে সাহায্য করা উচিত। শুনে খুশি হলাম। সাধারণত পুলিশ দেখলে সাধারণ নাগরিকরা একটু সেটিয়ে থাকে। ওই পুলিশে ছুলে 18 ঘা আর কি। বসুন। আপনি বসুন।
আপনার শরীর এখন কেমন? আমার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলুন। আপনার বৌদি, মানে নীনা দেবী তো আপনার বৌদিই হন। আমার জ্যাঠতুতো দাদার স্ত্রী। এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রাণে মারার চেষ্টাও করা হলো ওনাকে। ভয়ঙ্কর। সত্যিই ভয়ঙ্কর। বিকাশবাবু, আপনার বাড়ি তো জামশেদপুরে, হ্যাঁ, হঠাৎ কলকাতায় এলেন? আগামী মাসেই আমি লন্ডন যাব, সেই ব্যাপারেই। অনেকদিন পর বোধহয় এলেন কলকাতাতে, ডাক্তার আদিত্য ব্যানার্জির বাড়িতে। হ্যাঁ, আসলে এত এই সময় এলেন নাকি দাদা আপনাকে ডেকে পাঠালেন? না তো, বললাম যে লন্ডনে যাব হায়ার স্টাডিজ করতে। সেটা তো অ্যালিবাই। কি ব্যাপারটা একটু তলিয়ে ভাবলে অন্যরকম না? এত মাস নাকি বছর, কোনো যাওয়া আসা নেই, হঠাৎ করে আসা, মর্নিং ওয়াকের নামে বাইরে নিয়ে গিয়ে শিকারকে নিশানা অবধি পৌঁছে দেওয়া। মানে? আপনার সামান্য একটু জখম আর বৌদির চোখ দুটো একেবারে শেষ। খুব আফসোস হচ্ছে না? সামান্যর জন্য প্রাণটা নেওয়া হলো না? অফিসার, ভদ্রভাবে কথা বলুন। আস্তে আস্তে, খামোকা বাড়ির লোকেদের বিব্রত করে লাভ কি? এমনিতেই তো ওনারা বিধ্বস্ত হয়ে রয়েছেন। গুলিটা কে করেছিল? দেখিনি। আমি নামটা জানতে চাইছি। আপনার কথার মানেটা কিন্তু জঘন্য। আপনাকে দাদা কেন ডেকে পাঠিয়েছিল? আপনি বাড়ি বয়ে এসে আমাকে হ্যারাস করছেন। আমি আমার ডিউটি করছি মাত্র। একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশকে সাহায্য করাই আপনার কর্তব্য। আপনি তো একটু আগে বলছিলেন, তাই না? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? আমি সন্দেহ করতে বাধ্য হচ্ছি। অ্যাবসার্ড। একটা প্রশ্নেরও আপনি ঠিকঠাক উত্তর দিচ্ছেন না। উত্তর আমি ঠিকঠাকই দিচ্ছি। উত্তরটা আপনার পছন্দ হচ্ছে না সেটা বলুন। আমি লন্ডন যাব বলে এসেছি, আর বৌদিকে কোম্পানি দিতেই সেদিন আমি গেছিলাম। আদিত্য বাবু তো শুনেছি মর্নিং ওয়াকে যান, আর সেদিনই কেন গেলেন না? সেটা আমি কি করে জানবো? বৌদির সঙ্গে দাদার ঝগড়া চলছিল। দ্যাটস ইট, ঝগড়া চলছিল। কেন? খেয়ে প্যাটল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি জানি না। দিব্যি জানেন, এই তো বলছিলেন প্যাটেল। আমি জানি না। কত টাকা পেয়েছেন আপনার দাদা ডক্টর আদিত্য ব্যানার্জি? অনেক না? কিছু ভাগ তো আপনিও পেয়েছেন, নাকি হাতে পাননি? আর একটা কথা বললে চলে যান। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। আপনি বেরিয়ে যান। পুলিশকে সাহায্য না করার ফল কিন্তু পরে ভুগতে হবে। আপনার যা ইচ্ছে হয় করুন, এই সমস্ত বেসলেস অভিযোগ এনে আমাকে ফাঁসাবার চেষ্টা করবেন না। আইনের হাত কতটা লম্বা সেদিন বুঝতে পারবেন। সেদিন আপনার হাত দুটো আমার গালে তোলার জন্য তৈরি থাকবে না। চলি। ধন্যবাদ মৈত্রী, আপনি আমার অনেক উপকার করলেন। আসলে অ্যাসাইনমেন্ট তো ক্যান্সেল হতেই আমাকে প্রচুর কম্পেনসেশনও দিতে হতো। এটা তো আমার ডিউটি, আপনি তো ফিস দিয়েছেন সেজন্য। এক কাপ কফি খাওয়া যেতে পারে? কফি মানে? জানি জানি জানি, এটা ফিজের বাইরে, একটু ধন্যবাদ জানানো আর কি। আপনি তো জানালেন। না আসলে কফি খেতে খেতে একটু বিশেষভাবে ধন্যবাদ জানানো যায়। আমি দেখুন মৈত্রী, আমি বাঘ ভাল্লুক নই। না মানে শুধু 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 এক কাপ কফি, আর কিন্তু অন্য কিছু না। বান্দা তাতেই খুশি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার।
কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। ছিলাম তোমার উকিল আর হলাম কি জানো, আমি না ভাবিনি যে আমি কখনো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো। আজকাল তো শুনেছি মেয়েতে মেয়েতেও বিয়ে হয়, তো সেই রকম কিছু প্ল্যান ছিল নাকি? সত্যি না, আসলে ছোটবেলার এই স্মৃতিটা না কেমন তাড়িয়ে নিয়ে বেড়ায় আমি। ভাইয়ের মনটা তো আমার পুরুষ সমাজের প্রতি বিশ্বাসটাই আমার হারিয়ে গিয়েছিল জানো। মৈত্রী, ওইসব ভারী ভারী কথা থাক। তুমি আলাদা রোহিত। তাই তো বলছি, আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ। মৈত্রী, এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। পুতুল খেলা তো শেষ হয়ে গেছে রোহিত, এবার তো ছুঁড়ে ফেলে দেবেই। তোমার সঙ্গে আমি কোনোদিনও খেলিনি। আবার একটা মিথ্যে কথা। বিয়ে আমি করছি না, তোমাকে বলে নয়, সারা জীবনই আমি বিয়ে করবো না। হঠাৎ সন্ন্যাস মিলেছে, বিড়াল তপস্বী। এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। লন্ডনে কোনো গোরা মিম সাহেবের সাথে লিভ টুগেদার করলে বিয়ের তো দরকারও পড়ে না। তুমি যা খুশি ভাবতে পারো। তাহলে কেন আমাকে রঙিন স্বপ্ন দেখালে? কেন সংসার, স্বামী, এগুলোর গল্প বলে টেনে আনলে আমার নিজের গণ্ডি থেকে? আমাকে আমাকে ক্ষমা করো মৈত্রী। ওরা সব পুরুষরা সমান। মৈত্রী, একজন আমার দেহ নিয়ে খেলেছে, আরেকজন মন। দুটোই দর্শন। মৈত্রী, দুটোই দর্শন, দুটোই দর্শন, দুটোই দর্শন। স্যার, ও নেহা, কি প্রবলেম? মিস্টার প্রধান 30 ডেজের বেশি ক্রেডিট দিতে রাজি হচ্ছেন না। হঠাৎ? জানি না স্যার, এতদিন ধরে 90 ডেজ ক্রেডিটে কাজ করে আসছে, আজ হঠাৎ কি হলো? বললো যে বিজনেস প্রবলেম, একটু ফান্ড ক্রাঞ্চ। তাই বলে তো স্যার এরকম করে কথা খেলাপ করার কোনো মানে হয় না। না, এতদিন তো করেনি, আজ করছে। নিশ্চয়ই মিস্টার প্রধানের কোনো অসুবিধা হয়েছে। স্যার, বলো। স্যার আপনি প্রধানের সঙ্গে কথা বলুন, বলুন যে আমাদের 90 ডেজ ক্রেডিট 90 ডেজই থাকবে, একদিন বেশিও নয়, একদিন কমও নয়। এক মিনিট নেহা। স্যার, আমাদের যে একটা গুডউইল আছে সেটা তো মিস্টার প্রধান খুব ভালো করে জানেন। আমি জানি স্যার, আমি আপনার কোম্পানির মাইনে করা কর্মচারী, কিন্তু তাও বলছি স্যার, এভাবে ব্যবসা হয় না। আচ্ছা, কিভাবে হয়? আপনার কোম্পানির গুডউইল নিয়ে প্রশ্ন তুলেছে মিস্টার প্রধান, তাকে ছেড়ে দেবেন? ব্যবসায় এরকম কিছু করতে হয়। আর তাছাড়া
আমি কি করব না করব সেটা তো আমি বুঝবো, তোমার তো দেখার কথা নয়। আপনি আমাকে মাইনে দেন আপনার কাজে সাহায্য করার জন্য, শুধু সেইটুকু করেছি, লিমিট ক্রস কিন্তু করিনি। প্রধান 30 ডেজ চাইছে তো দিয়ে দেবো। আর কতজনকে ছাড় দেবেন স্যার? যতজনকে চাইবো ততজনকে দেবো। নেহা, তুমি এখন যাও, দরকার হলে তোমাকে ডাকবো। স্যার, একটা প্রধানের সঙ্গে এরকম নরম ব্যবহার করলে এরপর থেকে সবাই আপনার কাছে ফেভার চাইবে, এটা কি ঠিক হবে স্যার? নেহা, আমি জানি স্যার, আপনি হয়তো আমাকে চাকরি থেকে বার করে দিতে পারেন, কিন্তু স্যার আমি বলে যাব, আপনি ঠিক করছেন না স্যার, আপনি ঠিক করছেন না। আপনাকে আমি কিছুতেই এভাবে জুয়ো খেলতে দেবো না, কিছুতেই জীবনকে নিয়ে জুয়ো খেলতে দেবো না স্যার, কিছুতেই না। কতটুকু বয়স তোমার? জীবনের কতটুকুই তুমি জানো? আমি শুধু এটাই জানি যে আপনার ভালো মানুষই সবাই সুযোগ নিচ্ছে, আপনাকে সবাই জাম্পিং বোর্ড বানিয়ে যা খুশি করছে, যা খুশি করছে, আর আপনি তা সবকিছু মুখ বুঝে সহ্য করছেন। আমার কিছু বলার সময় এখনো আসেনি। স্যার, আপনি প্রধানকে কনসিডার করবেন না স্যার, এতে আপনারই ক্ষতি হতে পারে। যেদিন তাড়িয়ে দেবেন সেদিন চলে যাব স্যার। 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি তো, এর কোনো ক্ষতি হোক আমি সেটা মেনে নিতে পারবো না স্যার।